এই দুনিয়ায় কেউ থাকবে না যুবক, এই দুনিয়ায় থাকা জায়গা না রে ভাই। এই যে বিশাল বড় একটা ঈদ গেল, আজকে আমার ভাই তোমার ভাই এই যে বাস অ্যাক্সিডেন্টে মারা গেল, শত শত যুবক ভাইরা ছেলে মেয়ে মা বাপ হারাইল। আহা, এই দুনিয়ায় আমি থাকবো না, তুমি দুনিয়াতে থাকবা না, কিন্তু এই দুনিয়ায় ছেড়ে দিয়া তোমার কখনো যেতে হবে। ওই যে পদ্মা সেতু, এই বাসের মধ্যে কম না হলেও 50 জনের মতন যাত্রী ছিল, কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখলাম 16 জন নিহত হয়েছে, আর কিছু লোক পাইছে, আর কিছু লোক পাইসা গেছি পানিতে। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোরা শঙ্কর, কেমনে সেটাই তাকিবি এখন, চিন্তা করি দেখো না। এই জন্য ভাইরা আমার, আপনাদের সামনে কুরআন থেকে যাচাই বাছাই করে কোটি কোটি আয়াতের মধ্যে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কুল্লু নাফসিন যালিকাল ইকাতুল মাউদ, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा मासूक है। এরে আমার যুবক ভাই, এই দুনিয়াতে আমি মাহফুজুর রহমান থাকবো না। তুমি যে যুবক ভাই, তুমিও দুনিয়াতে থাকবা না ভাই। চিন্তা করে দেখো, কুল্লু নাফসিন যালিকাল ইকাতুল মাউদ, প্রত্যেকটা মুসলমানের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমার ভাই তোমার ভাই ওই পদ্মা সেতুর মাঝে কি জানি একটা সামনে লাগছে বাসের মধ্যে, সামান্য একটা অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমার যুবক ভাইরা দুনিয়া থেকে চলে গেল। এই বাসের মধ্যে অনেক আমার ছাত্র ভাইরা ছিল, অনেক আমার মুরব্বী বুড়া বাবারও ছিল, কিন্তু আজকে দুনিয়াতে না। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তুমি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তুমি, তখন আমার মনাবাই করবা লুকালুকিয়া বিজানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ভাই তুমি দুনিয়াতে চিন্তা করো, এই যে তোমার বাতাস, এই যে তোমার দুনিয়ায় ঘর বাড়ি, কিন্তু তোমার ঘর বাড়ি তোমার সাথে যাবে না। তুমি যে খালি বাড়ি 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 জিকির করো, বাড়ি তোমার সাথে যাবে না।
এই যে দেখো আমার যুবক ভাইরা দুনিয়া থেকে চলে গেল, দোয়া করি আল্লাহ পাক যেন ওই পদ্মা সেতু আমার মা বোনেরা যুবক ভাইরা যারা মারা গেছি আল্লাহ সবাইকে আল্লাহ আপনি জান্নাত দান করে। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম যে প্রত্যেকটা মুসলমানের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে তোমার মতন যুবক ওই গার্মেন্টসে কাজ করে কিন্তু নামাজ একবেলা ছাড়ে না, তুমি কেন যুবক কেন নামাজ ছাড়ো? তোমার মতন যুবক কামলা দিয়ে দিয়ে পরিবার চলে, তারপরে একবেলা নামাজ ছাড়ে না, ঘুমের চেয়ে নামাজ পাল। আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত হবে তোমার ঠিকানা। কবি বলতেছে ঠিক মতে নামাজ পড়লে তোমার জন্য জান্নাত হবে ঠিকানা। ও ভাই, দিলের কানটা দিয়া ভালো করে শুনো, এই যেটা দিলের কানা ছাড়া নাই। কিন্তু হতভাগে কেমন মুসলমান নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। আজকে তোমার মতো ভাই শত শত যুবক ভাই এই ঈদে তারা বাড়িতে আসছিল, কিন্তু আজকে তারা চলে গেছি। এই জন্য ভাইয়েরা আমার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ওই নেককার বান্দারা তোমরা আলাদা হয়ে যাও, এ বদকার বান্দারা দি তোমরা আলাদা হয়ে যাও। আহা কেমন জানি বৈরবের মানুষ কেমন জানি ইয়া নাফসি নাফসি বলতে দেখবে, আর মানুষ খালি কাঁদতে দেখবে। ও দয়ার মালিক আমাকে তুমি জান্নাত দাও, আমাকে তুমি জান্নাত দাও, এইভাবে কাঁদতে থাকবি। কিন্তু দেখো শত শত মানুষ কবর চলে যাইতেছি, কিন্তু কবর কি হইতেছে, কবর বা কবর জানি, দুনিয়া কি হইতেছি দুনিয়ার মানুষ দুনিয়াতে জানি। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন বান্দা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কই বান্দা তোমরা সফল হইবা যারা নামাজের প্রতি যারা বেশি সাড়া দেয়। মুয়াজ্জিন যখন ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে তোমার আওয়াজ যায় আওয়াজ, অনেক মানুষে বলে বোকা চোদা যাকে বলা হয় মুয়াজ্জিন আযান দেয় কোনো কিছুই তো বুঝি না। না না, তোমার কানের মধ্যে সমস্যা, মুয়াজ্জিন ঠিকই আযান দেয়, তুমি নামাজের প্রতি তুমি সাড়া দাও না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার পক্ষ প্রতি একটি বাণী হলো তাকে পৌঁছায়া দাও। হাদিসের ব্যাখ্যা হলো কুল হালিস্তাবিল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানি না তাদেরকে জানিয়ে দেওয়া। এক লোক কালিমাই পারে না তাকে কালিমা শেখানো, এক লোক রোজা কিভাবে রাখবে তাকে রোজা রাখানো। আমি যে বিষয় নিয়েছিলাম যে কুল্লু নাফসিন যালিকাল মিকাতুল মাউত, আপনি দুনিয়াতে আপনার বয়স ছিল 8 বছর অথবা 14 বছর আপনার বয়স ছিল বয়স,
কিন্তু দেখেন, আপনি যখন বড় হইতে থাকবেন যখন আপনি যখন বিয়ার বয়স হয়ে যায়, আমরা বাঙালি কই বিয়ার বয়স যখন হইয়া যাবে, যখন আপনি বিবাহ শাদী করুন, আপনার ঘরে ছেলে মেয়ে হবে, তারাও এক সময় আপনার মতন তারা নামাজ পড়বে না। কারণ হল আপনি দুনিয়ায় থাকতে আপনি নামাজ পড়ছেন না, তার নাই কারণ না। এই জন্য ভাইয়ের আমার, এই দুনিয়াতে যদি আছেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন। আর যদি নামাজ না পড়তে পারেন, রোজা না রাখতে পারেন, তাহলে তাদের মতন দৃশ্য যারা এই ঈদের দিন পদ্মা সেতুর মধ্যে যারা আসছিল বাস দিয়া, হঠাৎ একটা তুফান এসে গেল, আর মানুষটি কিভাবে তারা নদীতে পড়ে গেল। আহা, কত দুঃখজনক। আর আমার আল্লাহ এত সুন্দর কইরা তোমাকে আমাকে দুনিয়াতে বসে রাখেছি, এই জন্য বেশি বেশি মাওলার জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এইভাবে জিকির করা পয়সা পয়সা এক সাইডে। তোমার মনের মাঝে ভালো লাগতেছে না, তোমার এক নাম্বার কলম, যে কলমটা আছে এটার ওষুধ হলো এক নাম্বার জিকির করা। জিকির করলে কলম তোমার কি থাকবে, শান্তি থাকবে। আর তুমি বাদ যদি না গাও, তাহলে দেখবা তোমার শরীর শুকায়া যায়। কিন্তু দেখবা তুমি যখন কানা না খাইলে যেমন শরীর শুকায়া যায়, তেমন ঠিক আমার মাওলা জিকির যদি তুমি যদি না করো, তোমার শরীর তোমার কলমটা জিন্দা থাকবে না, মরা যেটা মুক্তা। এই জন্য আল্লাহ পাক আপনাদের সামনে যে বাঙ্কা টুকুক আলোচনা করেছিলাম, আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে বেশি বেশি আমল করা তৌফিক ইল্লা